আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনি অ্যামেজিং ম্যানিপুলেটিভ ডিজাইন তৈরি করতে পারেন এবং সেই ডিজাইনটাকে কিভাবে ক্যানভা দিয়ে বানানোর পর আপনারা সেটা দিয়ে একটা অ্যামেজিং ভিডিও তৈরি করতে পারেন। এই ধরনের ডিজাইন আপনাকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন, ক্রিয়েটিভ পোস্ট ডিজাইন, ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য কাজে লাগতে পারে। ভিডিও শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতন বিগিনারদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। যদি আপনি আমার ফ্রি ক্লাস করতে চান এবং ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে নিতে চান প্র্যাকটিসের জন্য, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সমস্ত টিউটোরিয়ালের লিঙ্ক আপনি আগে পেয়ে যাবেন। গ্রাফিক ডিজাইন রিলেটেড টিপস, ট্রিক্স, ফ্রি রিসোর্সেস, ফ্রি ক্লাস, সমস্ত আপডেটস আমার প্রাইভেট গ্রুপে দিয়ে থাকি। আপনি প্রাইভেট গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন সেই দেশের পার্সপেক্টিভ যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি জয়েন করে যাবেন। সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, ভিডিওতে আসার সময় আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিন্তু তৈরি করা আছে। দেখুন, আমি যদি লেয়ারে গিয়ে দেখিয়ে দিই, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আমি কিন্তু এখানে তৈরি করে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বানাবো। প্রথমে আপনি কি করবেন, ক্রিয়েট ডিজাইনে চলে যাবেন। যেমন আপনি ক্যানভাতে ওপেন করলে এখানে ক্রিয়েট ডিজাইনে আসবে। ক্রিয়েট ডিজাইনে আসার পরে কাস্টম সাইজে গিয়ে আপনি এখানে লিখবেন উইথ কতটা চান, হাইট কতটা চান, পিক্সেলে রেখে দেবেন। বা এখান থেকেও আপনি কোনো মাপ নিয়ে করতে পারেন, অথবা নিজের মতো কোনো একটা মাপ নিয়ে ক্রিয়েট ডিজাইন করলে আপনার কাছে এইরকম একটা ফাঁকা পেজ তৈরি হয়ে যাবে। ফাঁকা পেজ তৈরি হয়ে গেল। ফাঁকা পেজ তৈরি হওয়ার পর আমাদের কিছু স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে আমরা তৈরি করব। প্রথমে আমি যে কাজটা করব, একদম ডিটো কপি করবেন। আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন, তাহলে কোথাও ভুলও হবে না, একবারে আপনি ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর আপনি যদি ভিডিও স্কিপ করে যান তাহলে অবভিয়াসলি আপনাকে শেখার জন্য আবার ভিডিও ব্যাকে নিয়ে আসতে হবে। এনিওয়ে, চলে যাব আমরা এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা এখানে লিখব ওয়াটারমেলন। ঠিক আছে, ওয়াটারমেলন। দেখুন এখানে লেখা আছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন লেখার সাথে সাথে গ্রাফিক্স, ফটোস অনেক কিছু থাকবে। আমি চলে যাবো ফটোসে। ফটোসে যাওয়ার পর অর্ধেক করা আছে এমন কোনো তরমুজ বা ওয়াটারমেলন এখান থেকে চুজ করে নেবেন। দেখুন, এটা একটু ইলাস্ট্রেটিভ, মানে ইলাস্ট্রেটিভ টাইপের। ঠিক আছে, এই ধরনের না, আপনি নেবেন অরিজিনাল পিকচার যেগুলো আছে সেই রকম টাইপের, যেমন এটা হতে পারে। ঠিক আছে, আরও আমি যদি নিচের দিকে চলে আসি, দেখুন এই ধরনের নেবেন। এটা কিন্তু 3D টাইপের হয়ে যাচ্ছে। আপনি নেবেন 2D টাইপ, জাস্ট লাইক দিস, এইরকম হতে পারে। ঠিক আছে, অথবা আপনি কি করতে পারেন, এইরকম ফুল নিয়ে সেটাকে আপনি এরকমভাবে হাফ করে দিতে পারেন, সেটাও করতে পারেন। অথবা আপনি নিচের দিক থেকে আরও যেসব অর্ধেক রয়েছে, অর্ধেক যে স্লাইসগুলো রয়েছে সেই স্লাইসগুলো আপনি কিন্তু নিতে পারেন, জাস্ট লাইক দিস, এরকম নিতে পারেন আপনি। এটাকে যদি আপনি রোটেট করেন, এটাও কিন্তু আপনার সুন্দর একটা জায়গা তৈরি হয়ে যাবে। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি, এই দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন, এটা নেওয়ার পর আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কারণ এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনার কিন্তু প্রয়োজন নেই। এটা দেখার জন্য আমি আগে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি যে কোনো অন্য একটা কালারে চেঞ্জ করে দিচ্ছি, সো দ্যাট আপনাদের সুবিধা হয় ব্যাকগ্রাউন্ড আদেও রিমুভ হচ্ছে কিনা। দেখুন, এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবো। দেখুন, ফ্রি অ্যাকাউন্টে, ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে আপনি যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু কাজ করবে না, আপনাকে প্রো অ্যাকাউন্ট কিন্তু নিতে হবে। আর প্রো অ্যাকাউন্ট নিতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। গ্রুপের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, পুরো প্রসেসটা গ্রুপের ডিসক্রিপশনে বলে দেওয়া আছে। সেই স্টেপগুলো ফলো করে আমাকে বা আমাদের কোনো অ্যাডমিনকে আপনার ইমেলটা দিয়ে দেবেন। আপনার ইমেলে পাঠিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমরা আপনার ইমেলে ক্যানভা পাঠিয়ে দিয়েছি। সো আমি এক্সট্রা জায়গাগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখুন, এক্সট্রা জায়গাগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং সোজাসুজি প্লেস করাচ্ছি একদম। ঠিক আছে, এইরকমভাবে প্লেস করাচ্ছি। দেখুন, একদম সোজাসুজি প্লেস করালাম। করানোর পর এটাকেই আমরা কি করব, একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমাদের কি করতে হবে, এখন চলে যাব এই ডুপ্লিকেট যেটা করলাম সেটাতে ক্লিক করে চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ডুওটোনে চলে যাব। এফেক্টসের মধ্যে ডুওটোন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। দুটো কালারকে আমি করে দেবো সাদা। দুটো কালারকে করে দিচ্ছি সাদা, এবং এবার ব্যাকগ্রাউন্ড কালারটাও আমার করে দিতে হবে কি, সাদা। যে কালার আপনি এখানে অ্যাপ্লাই করবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড, এটা যেন মাথায় থাকে। এখানে করে দেবো সাদা। দেখুন, সাদা। এখন আমি এটাকে এর মধ্যে প্লেস করাবো। দেখুন, ছোট হোক বড় হোক যেমন করে হোক, আপনি ঠিক যেরকম এরিয়াটা নিতে চান, যতটা পুরো কাট লাগাতে চান ঠিক ততটা পুরো আপনি এখন এরকম ভাবে আপনি কি করবেন,
এখান থেকে ছোট বড় করে দেবেন, সামান্য একটু লাল লাল ভাবটা রাখবেন, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে দেখতে, ঠিক আছে। দেখুন সামান্য একটু লাল লাল ভাবটা রাখবেন। এখন আপনার এখানেও যদি সমস্যা হয়, এই জায়গাগুলোতেও যদি সমস্যা হয়, সেটার মানে কিভাবে এগুলোকে রিমুভ করব সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটুকু যদি আমাদের এই রকম করার পর আমরা কি করব, এটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড কিভাবে করব ভালো করে দেখুন। এখান থেকে আমরা চলে যাব শেয়ারে, শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোডে এখান থেকে পেজ নাম্বার 2, দেখুন আমি অনটাকে ডিসিলেক্ট করে পেজ নাম্বার 2টাকে সিলেক্ট করছি, ডান করে দিচ্ছি। এখান থেকে ভার্সনটা বা ফাইল টাইপটা অবশ্যই পিএনজি রাখবেন এবং অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে দেবেন, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ওকে করার পর, অথবা ট্রান্সপারেন্ট না ব্যাকগ্রাউন্ড ওকে করলেও হবে, আপনি এই সাদা অবস্থাতেই আপনি কি করবেন, এটাকে রিমুভ করে নেবেন। দেখুন ডাউনলোড, দেখুন ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর এখন আমার এগুলো আর কাজে লাগবে না। আমি কি করব, সেই ডাউনলোডেড ফাইলটা এখান থেকে নিয়ে চলে আসবো, সোজা চলে যাবো আপলোডে। আপলোডে যাওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করবো। ফাইলসে ক্লিক করলে দেখুন এখানে ডাউনলোডের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি। ক্লিক করবো ডাউনলোডে, এখানে ওকে করে দেবো। দেখুন আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি ক্লিক করে এখানে নিয়ে চলে আসবো আপলোডে। দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আবার ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার চেঞ্জ করে দেখুন, এটা অ্যাকচুয়ালি আপলোড হয়ে গেছে। দেখুন আপলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি রিমুভ করব। কিভাবে রিমুভ করব, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করুন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই যে এত কার্যকলাপ করলাম কিসের জন্য, এই খোলাটাকে তৈরি করার জন্য, বা এই যে বাকল যেটাকে বলা হয় বা খোলা যেটাকে আমরা বাংলাতে বলি, ঠিক আছে, ছাল বলতে পারি অনেকে, ঠিক আছে, এই খোসা বলে অনেকে, এই জিনিসটাকে আমরা তৈরি করার জন্য এত কিছু এক্সারসাইজ করলাম, ঠিক আছে। এখন এটাকে আমি যতটুকু বড় করার দরকার হয় ততটুকু বড় আপনি করে নেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা আর একটা কাজ করব। আমি এলিমেন্টে চলে যাব, যাওয়ার পর আমি এখানে লিখবো ওয়াটার। ওয়াটারের পিকচার আমার লাগবে, ঠিক আছে, ওয়াটার লিখবো। ওয়াটার লেখার সাথে সাথে এখানে প্রচুর টাইপের পিকচার আসবে। ঢেউ খেলানো আছে এমন কোনো ওয়াটার নেবেন। আপনি যত ক্রিয়েটিভভাবে এই ওয়াটারগুলোকে ইউজ করতে পারবেন তত ক্রিয়েটিভ আপনার ফটো তৈরি হবে বা আপনার ডিজাইন কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আমি আপাতত দেখছি কোন ধরনের ওয়াটার এখানে ইউজ করা যায়, আপনিও এখান থেকে ইউজ করতে পারেন। একটু ভালো করে সময় নিয়ে সার্চ করবেন, ঠিক আছে। দেখুন এই এক ধরনের ওয়াটার আছে, ঠিক আছে, এই একটা ওয়াটার আছে, এবং এটাকে যদি আবার সি অল করি তাহলে আপনার কাছে আরো অনেক ধরনের ওয়াটার দেখুন এখানে চলে আসছে। আপনি এখান থেকে বহু ধরনের ওয়াটারের এই যে লেয়ারসগুলো রয়েছে বা উপরে যে জল উপচে পড়ছে বা জলের যে ঢেউ, সেই ঢেউ টাইপের কোনো একটা ওয়াটার নিলে সবচেয়ে ভালো আপনি এই জিনিসগুলো করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি এটা নিয়ে নিই, দেখুন এটা নিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। এখন আমি এটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখুন এখান থেকে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি ছোট করব। কতটুকু ছোট করব, ঠিক এই ছাল বা বাকল বা যাই বলেন না কেন বা খোসা বলেন না কেন, ঠিক আছে, সেটাকে আমরা যত দূর নেওয়ার তত দূর আমরা কি করব, এটাকে ছোট করব। যত দূর হাইয়েস্ট দেওয়া যায় সেটাকে আপনি চাইলে একটু রোটেট করাতে পারেন, একটু ওপরে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন সামান্য একটু এইরকম রাখলাম, ওকে। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, পজিশনে চলে যাব, ট্রান্সপারেন্সিতে চলে যাব। এটাকে আমরা করব একটু ট্রান্সপারেন্ট কম, মানে আমি যেন দেখতে পাই কোন এরিয়াটা। এখন আমি যে কাজটা করব এটা কিন্তু ভীষণ জরুরি একটা স্টেপ, এই স্টেপটা অবশ্যই করবেন, ঠিক আছে। টুলসে সিলেক্ট করবেন, এখান থেকে এই পেনটাকে বা ড্রটাকে সিলেক্ট করবেন। ড্র সিলেক্ট করলে আপনি এখান থেকে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, জাস্ট মার্ক করবেন কালারটা দিয়ে। দেখুন এখান থেকে আপনি এটাকে সাইজ ছোট বড় করে নিন, আমি মোটামুটি এরকম করে নিচ্ছি। নিয়ে আমি কি করব, একটু সামান্য জুম করছি। জুম করে আমি ঠিক এই যে খোলা রয়েছে বা যেটা খোসা বলে, এই খোসার মাঝ বরাবর আমি একটা দাগ টানবো, ঠিক আছে। একটু আঁকা বাঁকা হলেও অসুবিধা নেই, মাথায় রাখতে হবে এই খোসার বাইরে যেন এই দাগটা না যায়, ঠিক আছে, খোসার বাইরে যেন এই দাগটা না যায়। এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে কেটে দেব। দিলে আমার কাছে চলে আসছে এই খোসার একটা দাগ এবং এই যে ওয়াটার ছিল সেই ওয়াটারটা, ঠিক আছে, এই যে ওয়াটারটা। তাহলে আমি কি করব, এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট করেছি। ডুপ্লিকেট করার পর
আমরা কি করব, এখান থেকে রিমুভ করব এই যে তরমুজের যে খোসাটা আছে এটাকে রিমুভ করব সিলেক্ট করে। যদি আপনি এই অবস্থাতে সিলেক্ট করতে না পারেন, অবশ্যই আপনি কি করবেন, যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, পজিশনে চলে যাবেন, যাওয়ার পরে দেখুন অ্যারেঞ্জ এবং লেয়ার্স রয়েছে, লেয়ার্সে এসে এই তরমুজের এই খোসাটা লেয়ারটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিন, দেখুন ডিলিট হয়ে গেল। এবারে এই লেয়ারটাকে সিলেক্ট করুন, ওয়াটার লেয়ার, এটার ট্রান্সপারেন্সি আমরা কমিয়েছিলাম, এটাকে আমরা বাড়িয়ে দেবো, দেখুন বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি আপনার মতন করে বড় করতে পারেন, তবে বেশি বড় করবেন না, মোটামুটি চারিদিকে একটু ফাঁকা জায়গা রাখবেন, এতটা বড় করবেন। করার পর এটাকে আমরা কি করব, এবার ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব ভালো করে দেখুন, শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, পিএনজি তো পিএনজি থাকবে, কোনো অসুবিধা নেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে। পেজ নম্বর কত, পেজ নম্বর আপনার নিশ্চয়ই 2 আসবে, আমার এখানে যেহেতু একটা ডিজাইন বেশি আমি এখানে 3 সিলেক্ট করছি। ডাউনলোড, দেখুন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পরে এই পেজটা ডিলিট করে দেবো, এখানে আর আমার কোনো কাজ নেই। এখান থেকে আমি কি করব, এটাকেও ডিলিট করব, এখান থেকে এটাকেও ডিলিট করব, ঠিক আছে। করার পর যেটা ডাউনলোড হলো সেটাকেই আপনি এখান থেকে টেনে নিয়ে আসতে পারেন, অথবা সেম সিস্টেম আপলোডের মধ্যে যাবেন, এখান থেকে আপলোড ফাইলসে গিয়ে এখান থেকে এটা ডাউনলোড আপলোড করে দেবেন। দেখুন এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এটাকে আমি ক্লিক করছি, দেখুন এখানে চলে আসছে। ক্লিক করার পর, ঠিক আছে, ক্লিক করার পর এখানে চলে আসলে আমি চলে যাব এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভে, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, কিছুই রিমুভ হবে না, ঠিক আছে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে আদৌ কিছু নেই। একবার ক্লিক করার পরে আবার একবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এবার আমার চলে আসবে রিমুভ করার জায়গা, ব্রাশের সাইজটাকে একটু বড় করে নেব, নিয়ে আমি কি করবো, এই যে লালের নিচে বা একটু একটু লাল শুদ্ধ যে জায়গাগুলো আমরা মার্ক করেছিলাম সেই জায়গাগুলো আমরা ডিলিট করে দেবো। এখন বুঝতে পারছেন কিসের জন্য আমরা মার্ক করেছিলাম, ঠিক আছে। মার্ক করাটা কিন্তু জরুরি বিষয়। আপনি যদি ভিডিও টেনে দেখে থাকেন, এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না আমরা কিসের জন্য মার্ক করেছিলাম। কাইন্ডলি আপনি একটু পিছনে চলে যান, পিছনে চলে গিয়ে দেখে আসুন আমরা কেন মার্ক করেছিলাম, কিভাবে মার্ক করেছিলাম। এই পর্যন্ত হয়ে গেল, এটাকে করে দেবো ডান, দেখুন ডান হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে পাঠাবো এই তরমুজের যে খোসাটা আছে তার পিছনে, পজিশনে চলে যাব। কি করব, এটা লেয়ারটাকে টেনে আপনি এখানে দিতে পারেন, অথবা অ্যারেঞ্জে কি করতে পারেন, ব্যাকওয়ার্ড ক্লিক করতে পারেন, দেখুন ব্যাকওয়ার্ডে চলে গেল। যার পরে এটা বড় দেখাচ্ছে, এটাকে আমরা কর্নার ধরে এটাকে ছোট করব, এখান থেকে কর্নার ধরে ছোট করব, সামান্য একটু উঁচুতে তুলবো, একটু নিচুতে নামাবো বা উঁচুতে তুলবো, আপনি যেভাবে খুশি সেটাকে করতে পারেন। দেখুন পুরোপুরি সেট হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, মাঝখানে এইরকম ভাবে প্লেস করাবো। মাঝখানে প্লেস করানোর পর আমি কি করব, এখানে একটা মাস প্লেস করাবো, ঠিক আছে। মাস কোথায় পাবো, এলিমেন্টের মধ্যে চলে যাব, আপনি এখানে সার্চ করে এখানে লিখতে পারেন গোল্ডেন ফিশ, বা যে কোনো ফিশ আপনি লিখতে পারেন, গোল্ডেন ফিশ লিখবেন। গোল্ডেন ফিশ লিখলে প্রচুর টাইপের মাছ আপনি এখানে পেয়ে যাবেন। ফটোসের মধ্যে যাবেন, ফটোসের মধ্যে গেলে দেখুন গোল্ডেন ফিশ প্রচুর এই ধরনের মাছ আপনি পেয়ে যাবেন, এই ধরনের মাছ পেয়ে যাবেন, ঠিক আছে। মোটামুটি আমি চাইছি এই মাছটাকে, ঠিক আছে। এটাকে এরকম প্লেস করি, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, সামান্য একটু বড় করলাম, এখানে এটাকে প্লেস করে দিলাম, আর একটুখানি বড় করলাম, এখানে একটু প্লেস করিয়ে দিলাম, এবং এটাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য সামান্য একটু ট্রান্সপারেন্সি 10% ট্রান্সপারেন্সি, মোটামুটি 10-20% ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিলাম। দেখুন সামান্য একটু ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকেই আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে চেঞ্জ করবো, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে পুরোপুরি চেঞ্জ করব। এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে যেহেতু এটা এই যে কালারটা রয়েছে, আপনি এটাকে ব্লুও রাখতে পারেন, অথবা আমি যেরকম এরকম লাল করেছি লালও করতে পারেন। যেহেতু তরমুজের মধ্যে রয়েছে, তরমুজের ভেতরটা হয় লাল, তাই আমি লাল করেছি। লাল কিভাবে করবেন সেটা আমি একবার দেখিয়ে দিই। দেখুন প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি এই ইমেজটাতে ক্লিক করবেন, যে কোনো একটাতে ক্লিক করুন, পজিশনে চলে যান, লেয়ার্সে চলে যান, যাওয়ার পরে এই যে ইমেজ, এই ইমেজটাতে ক্লিক করুন। ইমেজটাতে ক্লিক করে এডিটে চলে আসুন, এডিটে চলে আসার পর আপনি অ্যাডজাস্টে ক্লিক করুন। অ্যাডজাস্টে ক্লিক করে দেখুন এখানে কালার এডিট বলে অপশান থাকবে, এই ব্লু কালারটাকে সিলেক্ট করুন, এটাকে আপনি এইরকম ভাবে লালের দিকে নিয়ে আসুন, বা এইরকম চেঞ্জ করে দেখুন কোন টাইপের কালারটা আপনার ভালো লাগে। আমি মোটামুটি এরকম লালচে লালচে যে কালারটা এটা আছে, স্যাচুরেশনটাকে আমি বাড়িয়ে দিচ্ছি একটু, দেখুন, ঠিক আছে। বা লালের এই যে কালারটা, এই কালারটা লাল লাল লাগছে, এবং এই কালারটাকেও সিলেক্ট করুন। যতগুলো কালার আছে চেষ্টা করুন এগুলোকে লাল করবার, আপনি এখানে চেঞ্জেস করে লাল করতে পারবেন, ঠিক আছে। আমি মোটামুটি এরকম লাল করে দিচ্ছি, স্যাচুরেশনটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি, ব্রাইটনেস আমি আর একটু কমিয়ে দিচ্ছি, কমালে দেখবেন একটু লাল ভাবটা বেশি আসবে। এটাতেও সেম, ব্রাইটনেসটা সামান্য একটু কমালে লাল ভাবটা বেশি আসবে। আমি মোটামুটি এইরকম করে দিচ্ছি। এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে লাল করবেন, ঠিক আছে। লালটাকেও আপনি একটু বাড়িয়ে দিন, কোনো অসুবিধা নেই, ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখুন, আমি মোটামুটি এরকম রাখছি, ঠিক আছে, হয়ে গেল।
এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, এই ব্লু কালার কিভাবে নিয়ে আসছি গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ড কালারে চেঞ্জ করুন, কালার চেঞ্জ করার পরে প্লাস বাটন ক্লিক করুন, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করুন। গ্রেডিয়েন্টে ক্লিক করে এই স্টাইলগুলোর মধ্যে এই যে সার্কুলার স্টাইলটা আছে এটাকে সিলেক্ট করুন। করার পরে এই যে সাদা কালারটাকে একদম যে কালারে ব্যাকগ্রাউন্ড করতে চান তার লাইট কালারটা দিয়ে দিন, মোটামুটি এরকম। এবং ডিপ কালারটাকে এই ব্লুরই একটা ডিপ কালার দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে একটু ডিপ কালার। ওকে, এটা একটু আনরিয়েলিস্টিক মনে হচ্ছে। আনরিয়েলিস্টিক মনে হলে আপনি এখানে একটা শ্যাডো অ্যাড করতে পারেন। এলিমেন্টসের মধ্যে চলে যাবেন, এখানে লিখবেন শ্যাডো। শ্যাডো শ্যাডো লেখার সাথে সাথে এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন। ফটোসের মধ্যে যাবেন না, আপনি চলে আসবেন গ্রাফিক্সের মধ্যে। গ্রাফিক্সের মধ্যে আসার পর আপনি খুব স্পেসিফিকলি একটা শ্যাডো ইউজ করবেন, কারণ এখানে যদি শ্যাডো উল্টোপাল্টা হয় এরকম চ্যাপ্টা টাইপের শ্যাডো ইউজ করার চেষ্টা করবেন। আরও শ্যাডো যদি আপনি দেখতে চান তাহলে এখানে সি অল করবেন। সি অল করলে প্রচুর শ্যাডো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে শ্যাডোটা ভালো লাগে এবং যে শ্যাডোটা আপনার ডিজাইনের সাথে সেট করে সেই শ্যাডোটাকে আপনি এখানে প্লেস করেন। যেমন আমি আমার ক্ষেত্রে এই শ্যাডোটাকে প্লেস করাচ্ছি। দেখুন একটু বড় করব, এখানে এখানে কি করব, পজিশনে চলে যাব, এটাকে আমি ঠিক এই তরমুজের নিচে নিয়ে চলে আসবো। দেখুন কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেল। এখন এইটুকু আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। যদি এই পর্যন্ত ডিজাইনের প্রসেস আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের যে পার্টটা রয়েছে সেই পার্টে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোডে চলে যাব, শেয়ারের থেকে ডাউনলোড এখানে পিএনজিটা পিএনজি থাকবে। অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করবেন না, এটাকে আনটিক রাখবেন এবং এখান থেকে যে পেজটা আপনি ডাউনলোড করতে চান, জাস্ট এক্সাম্পল আমি পেজ 2 ডাউনলোড করতে চাই, ডান করে দেবো সিলেক্ট করে, এখান থেকে ডাউনলোড করে দেবো। দেখুন ডাউনলোড হয়ে গেছে। দেখুন ডাউনলোড। এটাকে যদি আমি বড় করে দেখাই, ইট উইল লুকস লাইক দিস, এইরকম একটা দেখাবে। এখন যে পার্টটা সেটা হচ্ছে এটাকে কিভাবে আমরা অ্যানিমেট করব, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাব মেটা এআইতে। আপনি গ্রক এআইতেও আপনি এটাকে করতে পারেন, মেটা এআইতেও কিন্তু এটা করতে পারেন। দেখুন মেটা এআইতে চলে আসবেন, আপনি গুগলে সার্চ করবেন মেটা এআইতে ক্লিক করবেন, ঠিক আছে। মেটা এআইতে ক্লিক করবেন। দেখুন এখানে আপনি কি করবেন, ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো, এখান থেকে ক্লিক করলে দেখুন এই ফটোটাকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে ফুল স্টপ দিন, ঠিক আছে। ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো এবং এখানে একটা প্রম্পট আমি দিয়েছি, দেখুন অ্যাড অ্যানিমেশন ইনটু দ্য ফিশ অ্যান্ড ওয়াটার অনলি। এই লেখাটা আপনি লিখে দেবেন কোথায়, এই লেখাটার পরে। দেখুন ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো, এই ফটোটা দিয়ে একটা ভিডিও তৈরি করা হোক, অ্যাড অ্যানিমেশন ইনটু দ্য ফিশ অ্যান্ড ওয়াটার অনলি। এটাকে আমি কি করব, অ্যানিমেট করব। কিছুক্ষণ সময় নেবে, এই সময়ের মধ্যে এটা একটা ভিডিও তৈরি হতে পারে। একবারে আপনার মানে যে আপনি যে আশা করছেন খুব ভালো ভিডিও হবে সেটা নাও হতে পারে, কারণ এআই অনেক সময় ভুলভাল রেজাল্টসও কিন্তু দেয়। সো 2-3 বার ট্রাই করবেন, আপনার এক্সপেক্টেড রেজাল্টস কিন্তু আপনি পেয়ে যাবেন। এনিওয়ে যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কাইন্ডলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আপনি নেক্সট কোন ভিডিও আমার তরফ থেকে দেখতে চান। আর আপনি যদি ক্যানভার ফ্রি ক্লাস করতে চান, শুক্রবার আমি ফ্রি ক্লাসের একটা ব্যবস্থা করেছি। আপনি যদি ফ্রিতে করতে চান অবশ্যই আমার সেই প্রাইভেট গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সেই গ্রুপে কিন্তু ওই ক্লাসের লিঙ্কগুলো দিই। শুধু গ্রুপের লিঙ্ক না, আমার বিভিন্ন ধরনের পেইড ক্লাসের অফার, রেকর্ড ক্লাসের অফার, তারপরে আমার যত সব গ্রাফিক ডিজাইনের ফ্রি রিসোর্সেস, টিপস ট্রিক্স সমস্ত কিছু কিন্তু আমি ওই গ্রুপেই দিয়ে থাকি। সো সেগুলো অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন করতে ভুলবেন না। এবং হ্যাঁ, ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে দিচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা আমার ভিডিও ফ্রিতে দেখছে, ঠিক আছে। চলুন এবার আমি ভিডিওটা প্লে করে দেখছি। দেখুন এখানে আমি ভিডিওতে প্লে করেছি, সামান্য একটু জুম এসেছে, দেখুন কত সুন্দর সিনেম্যাটিক একটা ভিউ। তারপরে দেখুন এটাকে যদি আমি প্লে করি, এখানে কত সুন্দর ওয়াটারগুলো এখানে জমে জমে আছে, কিছুটা তরমুজের যে স্লাইসগুলো সেগুলো জমে আছে এবং ওয়াটারটাও নড়ছে। মাছগুলোর মধ্যে কিন্তু অ্যানিমেশন এফেক্ট দেওয়া হয়েছে। এখন এটাকে যদি আপনাকে ডাউনলোড করতে হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারেন। এখানে চলে আসবেন ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ক্যানভা দিয়ে একটা অ্যামেজিং ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার পর সেটাকেই আমরা কিভাবে একটা অ্যানিমেশন তৈরি করব এবং অ্যানিমেশন তৈরি করার পর আমরা এই ধরনের প্রজেক্ট আপনারা বিভিন্ন ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারেন, বিভিন্ন ক্রিয়েটিভ প্রজেক্টের জন্য ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন যারা বলে ক্যানভা দিয়ে নাকি তেমন কিছু করা যায় না, ক্যানভা দিয়ে নাকি ক্রিয়েটিভ কিছু করা যায় না। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।
এই ভিডিও দেখার পর যদি আপনার আমার বোঝানোর পদ্ধতি ভালো লেগে থাকে এবং যদি আপনি পরবর্তী পেইড কোর্সে নাম লেখাতে চান, অবশ্যই আমার গ্রুপ জয়েন করবেন। আমার গ্রুপে জয়েন করলে আপনি পাবেন আমার সকল টিউটোরিয়ালের প্রথম পাবলিশড লিঙ্ক, গ্রাফিক ডিজাইন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, ফ্রি রিসোর্সেস, শুক্রবারের ফ্রি ক্লাস এবং আমার পেইড কোর্সের সমস্ত আপডেটস। সাথে আমার একমাত্র সাবস্ক্রাইবার হবার জন্য আপনি পাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। জয়েন করুন গ্রুপে, লিংক দিয়ে রাখলাম ভিডিও ডেসক্রিপশানে।